হরে কৃষ্ণ সবাইকে একটা নতুন সুন্দর সকালে তোমাদের সবাইকে স্বাগত। আর সকাল অনেক আগেই হয়ে গেছিল, 6টা নাগাদ উঠেছি, খুব বেশি তাড়াতাড়ি উঠিনি, এখনও ঠিক শরীরটা সেরকম তাজা হয়নি, জোর করেই উঠেছি। তাও নাম জপ করা 7টা 5 পর্যন্ত করেছি, 8টা রাউন্ড, বাকিগুলো আস্তে আস্তে হবে দিনে। আর তারপরেই হচ্ছে চা খাওয়া, টিফিন বানানো, এসব পর্ব রোজ নামতা যাকে বলে, এইসব দিয়েই তোমাদেরও নিশ্চয়ই সকালটা এরকমভাবেই শুরু হয়। আর বাকি সব তো অফিস কলেজ চলে যাওয়ার পরে যেগুলো সব রান্নাঘরের টুকটাক কাজ আছে সেগুলো সারছি আস্তে আস্তে। আর জিনিসপত্র, বাসন কোসন সব জায়গা মতন রাখা। রান্নাঘরটা যেন আমার মনে হয় সব থেকে একটা পায়াস জায়গা, একটা সংসারী যে মানুষ তার জন্য সব থেকে জায়গা, যেটা সবসময় মনে হয় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। তা আমারও তাই মনে হয়, কিন্তু আমি আর রান্নাঘরটা ওরমভাবে মানে বাসন মাজা, গ্যাস স্ল্যাব পরিষ্কার করা এগুলো আর করি না, কারণ কাজের লোকই করছে ওগুলো, ও আর দেরি করেই আসে। তার মধ্যে আমি এগুলো টুকটাক করে নিয়ে বাকি তারপর আস্তে আস্তে খেয়ে দিই, স্নান টান করে বাকি ঘরের কাজকর্ম করতে থাকি। এইভাবেই রোজকার সকালই শুরু হয়। গলা শুনে বুঝতে পারছো এখনও গলার মধ্যে খড়খড় খড়খড় করছে, ঠিক হয়নি। সর্দি জিনিসটা এমন না, ভীষণ সময় লাগে ঠিক হতে। একবার হলে মানে সেটা নির্মূল হওয়া মানে খুব ডিফিকাল্ট, নির্মূল হয়ও না, থেকেই যায়। ওষুধ টষুধ দিয়ে চাপাচাপি দিয়ে দিই আমরা, তারপরে চলতেই থাকে। আবার সেটাকে চার দিয়ে ওঠে, একটু এক্সটার্নাল কন্ডিশনস, এনভায়রনমেন্টের একটু পেলেই, যে অসুবিধা একটু হলেই ব্যাস। তো এইভাবেই চলবে, চালাতে হবে। আর আমি বলবো খুব সুন্দরই চলছে। অনেকের এইটুকুনও চলে না, অনেকের এইটুকুনও কপালে থাকে না। আমরা যেমনি ইজিলি সব কিছু পেয়ে যাচ্ছি, ভগবানের অনেক আশীর্বাদ, অনেক মার্সি, যে হাত বাড়ালেই সব কিছু, মুখ খুলেই খাবারটা পেয়ে যাচ্ছি সময় মতন, সব কিছু লাক্সারি, সব রকম সুবিধার সুযোগ পাচ্ছি। অনেকেই আছে যারা পারে না। আমরা চলে ফিরে বেড়াতে পারছি, কথা বলতে পারছি, সব কিছু শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, অনেকেই পারে না। তো ভীষণভাবে এই জিনিসগুলো আমি রিয়েলাইজ করি, তো নিজেকে অনেক অনেক বেশি ব্লেসড বলে মনে করি। মনে হয় তোমরাও তাই মনে করো। তো যাই হোক, কমপ্লেন করা উচিত না, তবুও আমরা করি কমপ্লেন, হিউম্যান নেচার। কিছু না কিছু তো কমপ্লেন করতেই থাকি, এটা পেলাম না, ওটা হলো না, এটা কেন ওরকম, ওটা কেন সেরকম, কিন্তু অ্যাকচুয়ালি করা উচিত না ভাবতে গেলে। তো চলো শুরু করি ব্লগটা আস্তে আস্তে, তোমাদেরকে আবার হরে কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে থার্সডে অ্যান্ড আজকে হচ্ছে 14th অফ মার্চ। তো তোমাদের জন্য আমি ডেটটা একটু মাথায় রাখছি আজকাল। তো যথারীতি সবাই চলে গেছে অফিস কলেজ, তো এবার হচ্ছে কাজ করছি আমি। দিয়েছি হচ্ছে কিনোয়া পোলাও টাইপ, পোলাও বলবো না, জাস্ট খিচুড়ি, কিনোয়া খিচুড়ি মতন, ফুলকপি মটরশুঁটি দিয়ে শুধু। কিন্তু খেয়ে দেখেছি হেভি টেস্ট হচ্ছে, দারুণ হচ্ছে, সিম্পল একদম, জিরে ফোড়ন দিয়ে ফুলকপিটা একটু ভাজা ভাজা করে নিয়ে প্রেশার কুকারের মধ্যে করেছি। টাইমের তো প্রবলেম এখন সকালবেলাটা। আর হচ্ছে তার মধ্যে টমেটো, নুন, হলুদ, তারপরে মটরশুঁটি দিয়ে, আর ধনের গুঁড়ো, এই জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে, আর একটু গরম মশলা দিয়েছি, আর সামান্য একটু মিষ্টি, ঘি আর ধনেপাতা লাস্টে, সব সিটি বিটি দেওয়ার পর তারপরে ঘি আর ধনেপাতা। নেক্সট যখন বানাবো ডেফিনেটলি শেয়ার করবো রেসিপি তোমাদের সাথে। কিনোয়ার একটা সুবিধা হচ্ছে যে কেউ খেতে পারে, ডায়াবেটিস বলো, যাদের ওয়েটের প্রবলেম আছে বলো, যাদের যে কোনো প্রবলেমে কিনোয়া ইজ এ ভেরি গুড ফুড। ফিলও করে স্টমাক, কিন্তু ক্যালোরি অ্যাড করে না। তো কিনোয়া খুব ভালো খাওয়া, ওই জন্য কিনোয়াটা আমি ইউজ করি। অনেক দিন পর করলাম, যদিও ভুলে গেছিলাম, মাথা থেকে বেরিয়ে গেছিলো। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। চলো বাকি কাজও করি। এই হচ্ছে সেই বিছানা যেটা কালকে গুছিয়েছিলাম, দেখো
কি সুন্দর কন্ডিশন। এটা হচ্ছে শিউলি গাছ, দেখা যাক কতটা কি গ্রো হয়। আজকে একটুখানি সিউইড ফার্টিলাইজার দিয়ে নিয়েছি। খটখটে রোদ্দুর, বাইরের অবস্থা দেখো। গরমকালে আর এর থেকে বেটার কী হবে। এখন তো কিছুই না, 38, 39 বেলা গড়াতে গড়াতে। এই যে ভেতরে আছেন পাখি, ওই যে তলায় মাটির ওটার মধ্যে রয়েছে ছুটকুটা পুচকিটা। কিন্তু আমার গাছের ফুল ঠিক মতন ফুটছে না, কি কষ্ট কে জানে এদের। এক একটা গাছে তো একেবারেই ফুল ফুটছে না। এইটা যেমনি হাসলু হানা নাকি, এটা ফুলই ফুটছে না, খালি খাবার খেয়ে যাচ্ছে, ফুল ফোটার নাম নেই। এটাতে তো অনেক ফুল ফুটেছিল কদিন আগে, 8টা 10টা করে এক এক দিনে ফুল ফুটছিল, তারপরে আবার ঘুমিয়ে পড়েছে। এটাতেও এটা তো 12 মাসই দেয় যা খুশি ফুল দাবার। এটা পাতাবাহার বিলি, যখন লাগালাম না বীজ এনে লাগিয়েছিলাম, ফটাফট একেবারে বীজ, সে মানে গাছ এমন বেরোলো, আমি তো কি খুশি যে ব্যাস এবার আর চিন্তা নেই, ফুল ফুটবে। ও বাবা, একটা ফুলও ফুটলো না, 4-5 বছর হয়ে গেছে। 눈 뜨면 눈부신 아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루, 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까. 따뜻한 모닝커피의 향기가 오늘 하루도 날 기대하게 만드는 걸. 우리 오늘은 또 어떻게 지낼까. আর এটা না একটা ওড়না, দেখেই বুঝতে পারছো আমি ইউজ করছি অ্যাজ এ রানার। ডিসকার্ডের ওড়না, অনেক বিরাট লম্বা, মানে আমার জন্য মানে বিশাল লম্বা এটা। তো সালোয়ার কামিজটা দিয়ে দিয়েছি কাউকে, ওড়নাটা দিতে পারিনি, তো এইভাবে ইউজ করছি। কীরকম আইডিয়া, তোমরাও ইউজ করতে পারো এসব আইডিয়া। তো আমার যত সব এরকম ধরনের ওড়না আছে ওইগুলো এইভাবে ইউজ করব। এটাকে সেলাই করে নেব একটু প্রপার, তো এইভাবে আর কি। আর চুল আমি চান করার আগেই করে নিই, আঁচড়ে নিই ঠিকঠাক। আর চুলটা না এইভাবে উল্টে যদি আঁচড়াও না, চুলের নাকি মানে লেন্থে বাড়ে, এটা শুনেছি, আমি জানি না, আমি যদিও রোজ করি না। 내일은 또 어떤 곳을 너와 함께 가볼까. 너와 함께 먹고 싶었던 명동 길거리 음식, 내일 그걸 먹으러 가볼까. 너와 마주 앉은 지금이 난 좋아. 너의 마음도 알 것 같아 모두가. 너의 눈만 바라봐도. কালকে রাত্রে এটা বানিয়েছিলাম, এই কাবলি চানা টোফু দিয়ে, খেতে যদিও ভালো হয়নি, এটাই ঠাকুরকে প্রসাদ দিয়েছিলাম। আর এনেছিল হচ্ছে কালো জাম, সেটাও দিয়েছিলাম প্রসাদ। আর গ্রেপস ছিল ফলের মধ্যে। আর
আমরা খেয়েছিলাম এইটা, কালোজাম আর সিঙাড়া। দেবনাথ বলে একটা দোকান আছে, পুরো সাত্ত্বিক, মানে উইদাউট অনিয়ন গার্লিক খাবার বানায়। তো এই ছিল আমাদের কালকের ডিনার। আর এইটা হচ্ছে এখন আমার ব্রেকফাস্ট। তো আমি তো খুবই ভালোবাসি, যদিও ভালো হয়নি, কারণ কি টমেটো ছিল না একটাও। আমার ছেলে সেদিনকে সোহান বানালো টমেটো স্যুপ, সব টমেটো শেষ করে দিয়ে আমাকে বলেও নি যে টমেটো শেষ হয়ে গেছে। আর আমি বানাতে গিয়ে দেখি টমেটো নেই। অর্ডার করে দিলে হতো, কিন্তু সস দিয়েছিলাম একটু, কিন্তু ভালো হয়নি খেতে একদম। যাই হোক, আমি এর মধ্যে চাট মশলা, একটু নুনও অ্যাড করলাম, একটু ব্ল্যাক পেপার আর কি অ্যাড করে এখন খাচ্ছি। অনেক দিন ধরে ওই হার্বাল লাইফটা খাই না আমি। বর জানতে পারলে দেবে আমাকে, তুমি আনলে হার্বাল লাইফ আর আমরা খেয়ে শেষ করছি, তুমি খাচ্ছ না কিচ্ছু। স্নান হয়ে গেছে 11:10 দিকে ঘড়ির কাঁটা, এখন পর্যন্ত তসলিমার পাত্তা নেই। মাথার চুল পেকে গেল ওর অপেক্ষা করতে করতে। এরপরে ও কাজ করে চলে যাবে, ওকে কাজটা বুঝিয়ে দেবো আমি, তারপরে কাজ করে চলে গেলে আমি ঠাকুরেরকে দেব। তারপরে শাক কাটার আছে, আমার নোটে শাক আছে, নোটে শাক বানিয়ে রাত্রিবেলা সকালে দিয়ে দিলেই ভালো। নোটে শাক আর মটর ডাল একটু বানাবো, ভাত, সিম্পল খাবার আমাদের। তো সেইটার জন্য কতক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে সেটা আমি জানি না। দিনের বেলা দিয়ে দিলেই ভালো হয় আজকে, কিন্তু কারণ কি রাত্রিবেলা আমার গানের ক্লাস আছে 2 সপ্তাহ পরে, কী যে হবে। হারমোনিয়াম নিয়ে বসে প্র্যাকটিস এখনও হয়নি, সেটা বিকেলের দিকেই করব, 4টে নাগাদ। 6:30 হয়তো ক্লাস আছে, 4টে নাগাদ করব। এমনি বসে তো প্র্যাকটিস করছি, কিন্তু হারমোনিয়াম নিয়ে বসে যে গলা ছেড়ে গান প্র্যাকটিস, সেটা এখনও হয়নি। গাইতে গিয়ে কী বা অবস্থা হবে তাও জানি না, এসব টেনশন তো আছেই আমার। আজকে কোনো রকমের ফাঁকি দেওয়া চলবে না যে না আজকে ক্লাস করা যাবে না, কারণ 2 সপ্তাহ ক্লাস করিয়ে নেন এই শরীরের অস্বস্তি, মানে অসুবিধার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। এই এলেন তিনি। কথায় বলে না যে ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। একরকম আমরা চিন্তাভাবনা করি, আরেক রকম উপর থেকে রেডি হয়ে থাকে। সেটাই হলো মোটামুটি আজকে। তোমাদের যেরকম বললাম যে কাজ করে চলে গেলে তসলিমা, আমি সব পুজো টুজো করে রান্নার দিকে যাব, তো সেটা তো এখন হলো না আপাতত। প্রথম কথা হচ্ছে যে গানের ক্লাসটা এগিয়ে গেছে 4:30টার সময়, যেটা 6:30 থেকে হওয়ার কথা। তো কাজে আমাকে গান নিয়ে তো এখন বসতেই হবে। বেশ কয়েকবার প্র্যাকটিস করলেই যেটা ডেলিভার করার কথা আমি করতে পারবো, কারণ 2 সপ্তাহ ধরে গানের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। মানে সম্পর্ক তো ছিল, কিন্তু হারমোনিয়াম নিয়ে বসে গলা ছেড়ে গান করা ওটা হয়নি। আর এখন সর্দি গেছে, তো কাজেই এখন প্র্যাকটিস তো করতেই হবে। করলাম একটা রাউন্ড প্র্যাকটিস। গানের টিচারের সাথে কথা বলতে বলতেই একটা মেসেজ লক্ষ্য করলাম, আধা ঘন্টা তখন আগে এসেছিলো। সেটা হচ্ছে যে আমার মামার মেসেজ, যে আমার মামাতো ভাই, ওর শরীর খারাপ, ইজ নট ওয়েল। এর থেকে বেশি আর আমি কিছু বলবো না, কারণ এটা আমি চট করে এখন এটা পাবলিক করতে চাই না। আমার ভিডিও যদিও খুবই কম লোক দেখে, তবুও যারা চেনা জানা আছে তারা তো দেখে কেউ কেউ। তো হুইচ ইজ নট এ গুড নিউজ অ্যাট অল। ভালো নেইও। মনটা একেবারেই খারাপ হয়ে গেল, আর ভাবছি যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। ভাবতে পারিনি যেটা, জানি না কি হবে। সবাই প্রে করো তোমরা যারা দেখছো আমার ভিডিও, যারা দেখো, প্রে করো যেন ভালো খবরই পাই। মামা জানাবে। ইটস ভেরি স্ট্রং, খুব শক্ত হয়ে আমি ফোন করলাম যখন জানলাম যে শরীর ভালো নেই, তখন আমি কল করলাম মামাকে যে কী ব্যাপার। বললো সবই, জাস্ট এখন যে ভালো হয়ে বাড়ি চলে আসুক, আগের মতন যেরকম কাটছিল সেরকমই কাটুক, সব কিছু ঠিকঠাক হয়ে যায়, তারপরে তোমাদেরকে জানাবো কী ব্যাপার না ব্যাপার।
এখন আর কিছু ডিটেলে বলছি না, এখন এটাই মুদ্রা কথা যে প্ল্যান আমরা করতে থাকি সারাক্ষণ। আমার তো মাথায় সারাক্ষণই প্ল্যান চলছে ঘরের কাজকর্ম করা নিয়েই, যে এটা হয়ে গেলে ওটা করব, ওটা হয়ে গেলে ওটা করব, এরপর এটা করব, দুপুরবেলা এই করব। আগের থেকে একটা প্ল্যান যেন না করলে আমি যেন এগোতে পারি না। আমার প্ল্যানের এপাশ ওপাশ হয়ে গেলেই যেন আমি যেন একটুখানি ডাউন হয়ে যাই, আমি যেন আমার পারফরমেন্স যেন লেভেল ডাউন হয়ে যায় এরকম মনে হয়। একটা সবসময় যে চক আউট করছি কিছু তা নয়, কিন্তু সাবকনশিয়াস মাইন্ডে ইয়েস চক আউট করছি, সবসময় কিছু না কিছু চক আউট করছি যে কী করবো না করবো, সেটা না হলে তখন রাগ হয়। আজকেই বলছিলাম যে মনে হয় যেন দিনে 24 ঘন্টার থেকে বেশি আরও কয়েকটা ঘন্টা বেশি হলে ভালো হতো, তাহলে সব যা যা প্ল্যান করছি সেগুলো সব হতে পারে। যেমন আমার না মাঝে মাঝে আর্টের কোনো জিনিস করতে খুব ইচ্ছে করে, করেওছি আগে অনেক, কিন্তু এখন এই দুপুরবেলাটা না পারি না, ঘুমিয়ে পড়ি। একটু রেস্ট নেওয়ার জন্য বেশ অনেকক্ষণই ঘুমিয়ে পড়ি। ওষুধেরও এফেক্ট আছে, প্লাস সর্দি ফর্দি থাকলে তো হয়ই, শুলে আরও মনে হয় যেন ব্লক হয়ে যাচ্ছে সব কিছু, আরও একটা ফিভারিশ ফিলিং হয়। ওটার জন্য বেশ অনেক দিন ধরেই দুপুরবেলাটা ঘুমিয়ে পড়ছি আমি। ওই দুপুরবেলাটা যদি আমি ইউটিলাইজ করতে পারতাম, কিংবা আরও কয়েকটা ঘন্টা এক্সট্রা পেয়ে যেতাম। সন্ধ্যেবেলার দিকে তো মানে হাবুডুবু খাচ্ছি, ঠাকুরকে দেওয়া, ঠাকুরকে খাবার দেওয়া, খাবার তোলা, সে রান্না করা, তার আগে রান্না করে সব ইয়ে করা, চ্যান্টিং রাউন্ডস কমপ্লিট করা, গানের ক্লাস, মানে গানের প্র্যাকটিসটাই হয় না আমার। গান প্র্যাকটিস 3 দিন ধরে আমি ভাবছি গানটা নিয়ে বসি, গানটা নিয়ে বসি, গানটা নিয়ে বসি, গানটা নিয়ে বসি, আজকে গানের ক্লাস, আজকে আমি প্র্যাকটিস করছি, এরকম হয়। তো আরও কয়েকটা ঘন্টা মানে এক্সট্রা পেয়ে গেলে, তারপরে 8:30 থেকে 9:15 পর্যন্ত আমাদের ভাগবতাম আর ভগবদ্গীতার ক্লাস চলে, ওটা অ্যাটেন্ড করতে হয়। তাও তো ওটা মাঝে মধ্যে একাদিন হচ্ছে না অ্যাটেন্ড, এই হচ্ছে আর কি, মানে প্ল্যান অনুযায়ী সব কিছু হয় না। মনে হচ্ছে আজকে সকালবেলাই বলছিলাম যেন মনে হয় যেন আরও কয়েকটা ঘন্টা দিনে পেয়ে গেলে, আর আমরা তো খুব তাড়াতাড়ি শুয়ে পড়ি, মানে আমি তো 9:30 পৌনে 10টা মানে ওই ক্লাসটা শেষ হয় আর আমার তখনই আমার যেন মানে আমি ঘুমিয়ে পড়ি, এবার আমার তো সব হয়ে গেছে, এবারে ঘুমিয়ে পড়ি। তারপরে যে বসে কিছু করবো সেটা আমার হয় না, এই হচ্ছে আর কি। আহ, আহ, তো এই আর কি চলে, কিন্তু এই প্ল্যানের, ভগবানের প্ল্যান কিন্তু আলাদাই থাকে সবসময়, যে আমাদের প্ল্যান অনুযায়ী হয় তা নয়। এই হচ্ছে ঘটনা। তো বেশ ভালোই ছিলাম। এই তোমাদেরকে বলছিলাম না আজকে সকালবেলা, যে আমরা ভাবি যে আমাদের এই কষ্ট সেই কষ্ট, কত লোকের যে কত কষ্ট, যে বলে বলে বোঝানো যাবে না। আমি তো নিজের চোখেই দেখেছি। আমরা তো দিব্যি চলে ফিরে বেড়াচ্ছি, হাসি খুশি আছি, সব কিছু চলছে আমাদের ঠিকঠাক, তাতেও কত কমপ্লেন্টস। কিন্তু এই ঘটনাটা বলবো, আমার মামার ঘটনাটা, তার লাইফটা কীরকম, এখনই কিছু বলছি না, আমি এখনই কিছু রিভিল করতে চাই না, আস্তে আস্তে বলবো সব। আরও তোমরা কাছের হয়ে ওঠো। এখনও বলছি না যে এটা মনে করো না যে আমি তোমাদের বলছি না তোমরা আমার কাছের লোক, আমি কিন্তু তোমাদেরকে কাছের মনে করেই সব কিছু বলি, কিন্তু কিছু কিছু জিনিস আছে জানো, আমি যে ইচ্ছে করলাম বলে দিলাম এরকম হয় না। আমার তো অনেক চেনা জানা লোকও দেখে ভিডিওটা, বললো যে কেন এটা পাবলিক করছে, ওটাই রিজন, আর কোনো রিজন নেই। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। আমি জানি না আর কিছু এরপরে শ্যুট করবো কি না। রাত্রিবেলা যখন রান্না করব হয়তো নোটে শাক মটর ডাল কী করে বানাচ্ছিস তার একটু শ্যুট আমি করতে পারি, ওটা করে আমি ভিডিওটা এন্ড করে দেবো হয়তো, আর ঠাকুরকে কী দিলাম না দিলাম সেই অনুযায়ী। এখন আর হয়তো কিছু শ্যুট কিছু করারও নেই। হ্যাঁ, তোমাদেরকে কিনোয়া খিচুড়িটা যেটা বানালাম, বানিয়েছি সকালে, ওদের বললাম না খুব খেতে ভালো হয়েছে, সেটা একটু দেখাবো। আর সুখের খবর হচ্ছে আমার ছেলে জানিয়েছে যে সোহান, যে লাঞ্চ ইজ রিয়েলি গুড, টেস্টি। দাঁড়াও, দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এখানে লেখা। তো এটা একটা আমার জন্য খুশির খবর যে ওর ভালো লেগেছে, আর সেটা ও অ্যাকনলেজ করেছে। ভালো লাগলেও অ্যাকনলেজ করে না অনেকেই, বলতে হয়, জিজ্ঞেস করতে হয় ভালো হয়েছে কি না, হ্যাঁ হয়েছে, কিন্তু ও অ্যাকনলেজ করেছে যে লাঞ্চ ইজ রিয়েলি গুড, টেস্টি। তো খুব সুন্দর হয়েছে খেতে, শেয়ার করবো একদিনকে রেসিপি, সিম্পল, আমি কিছুই সবজি দিইনি ওতে,
জাস্ট ফুলকপি আর মটরশুঁটি, ব্যাস। আলু দিলে হয়তো আরও ভালো হতো, ঠিক আছে, দিইনি। দেখাই চলো। এই যে এখানে সব বাক্স প্যাকটা বার করে বসেছি, এখনও এইটা বার করিনি। তানপুরাটা রয়েই গেছে। এখন যেই শুনেছি ক্লাস তাড়াতাড়ি বসে গেছে এটা নিয়ে, ডাব্বা খুলে একদম। একটু তো শুতেই হবে, না হলে ফ্রেশ হয়ে করতে পারবো না। 3:15 পর্যন্ত শুয়ে উঠে পড়বো, তারপরে আবার প্র্যাকটিস করব, তারপরে বসবো ক্লাসে। রাগ মালগুঞ্জি হচ্ছে, খুব মিষ্টি রাগ মালগুঞ্জি। দেখাই তোমাদের, চলো কিনোয়া। পুচকু বাটির মধ্যে তখন কিছু পাইনি, ফট করে মটর ডালটা ভিজিয়ে রেখেছি, বড় বাটিতে ট্রান্সফার করি, আরেকক্ষণ একটু জল দিয়ে ভেজাই। তখনই করার ছিল না, যার জন্য চটপট করে যা পেয়েছি ওতেই ভিজিয়ে দিয়েছি। আর এই হচ্ছে কিনোয়া খিচুড়ি। এই যেটা হচ্ছে লুকটা, ডোন্ট গো বাই দ্য লুকস, টেস্টি, হেলদি, সবাই খেতে পারে, সুস্থ অসুস্থ বিছানার রুগী সে প্রত্যেকে খেতে পারে, খুব ভালো। আর এই দেখো মটর ডালে পোকা ভাসছে, এটা কিন্তু আমার বাড়িতে বেশি দিন আসেনি, কদিনই এসছে। ফ্রিজে রেখেছি, তারপরে ফ্রিজেই রাখা ছিল, তা সত্ত্বেও এটা হয়ে যাচ্ছে ননভেজ ডাল। দেখেছো কাণ্ডটা? देखत सूरत आवत लाज सैया नैन सो नैन। আমার ভয় লাগে গাইতে, কেন কি অনেক ভিডিওতে এসে গেছে কপিরাইট। এই হচ্ছে সন্ধেবেলার ভোগা, স্টিমড রাইস, ঘি দিয়ে, নোটে শাক ভাজা, বড়ি দিয়ে, মটর ডাল, আর গুজিয়া এনেছিল, সেই গুজিয়া দিয়েছি, আর গ্রেপস একটু দিয়েছি। তো দর্শন করে নাও আমার ভগবানের, আর আশীর্বাদ করি, মানে প্রে করছি যাতে ওনারা আশীর্বাদ করেন তোমাদেরকে। ইনি অনেকদিন ছিলেন, আমাদের কাউকে দেবো বলে রেখেছিলাম, যদি কেউ নেয় তো কেউ নেয়নি, তো আমি ওটাকে সাজিয়ে দিয়েছি ছবিটা। তো এই হচ্ছে ঘটনা। কালকের ভিডিওটা আর শেষ করা হয়নি, যার জন্য পাবলিশও করা হয়নি, তো আজকে এইভাবেই শেষ করছি, একটু রিল্যাক্স করে। চলো ভালো থেকো সবাই, দেখতে থাকো আমার ভিডিওস, কেমন লাগছে জানিও, একটু লাইক শেয়ার কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে। চলো ভালো থেকো সবাই, হরে কৃষ্ণা।